বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। আজকে আমরা এসেছিলাম ভৈরবে ঘুরতে আমার কিছু ভাই বন্ধুদের নিয়ে। তো হঠাৎ করে সবাই বলতেছে চল একদিন ট্রেনের ছাদে উঠি আমরা। তো ওই টাইমে আমরা একটি ট্রেন পেলাম, যে ট্রেনটি আপনার ভৈরব থেকে আশুগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। তো আমরা সবাই তাড়াহুড়া করে ওই ট্রেনের মধ্যে উঠলাম, বাইক ভৈরব স্টেশনে রেখে দিয়ে। এখন আমরা ট্রেনের ছাদে উঠেছি, মানে অন্যরকম একটি অনুভূতি, আমরা জীবনের অভিজ্ঞতা সম্মুখীন হলাম। এই যে একটি ছেলে মানে খুব দুষ্টামি করতেছে এবং এনজয় করতেছে। তো যেমন ভয়ানক তেমনই রোমাঞ্চকর দুইটাই আছে এই ট্রেনের ছাদের উপরের জার্নির মধ্যে। এই জার্নিটার মধ্যে আমরা অনেক এনজয় করেছি, আমরা অনেক আনন্দ করেছি এই জার্নিটার মধ্যে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি কি হতে চলেছে সামনে। দুইটি ভয়ানক জায়গাও আছে, ওই জায়গাগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবচাইতে ভালো লাগলো আপনার দুই পাশের যে গাছগুলো দেখতে খুব মনোরম একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে। এই যে ডান পাশে সরকারি জায়গার মধ্যে বস্তির মতোই বলা চলে, অনেকগুলো বাড়ি এই জায়গার মধ্যে একত্রিত হয়ে গড়ে উঠেছে। এটা একটা মৃত খাল, জানি না বর্ষাকালে পানি থাকে কি না। আমরা এখন ভৈরব ব্রিজের দিকে আগাচ্ছি, দুই সাইড দিয়ে গাছ, মানে পরিবেশটি একটু অন্যরকম, হয়তো ক্যামেরার মধ্যে এরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবং ট্রেনের উপরে আলহামদুলিল্লাহ ভালো বাতাসও ছিল। এখন আমরা ভৈরব ব্রিজের দিকে আগাচ্ছি, ওই যে ভৈরব ব্রিজটা দেখা যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন। আমি আপনাদেরকে বলি না আপনারা ছাদে উঠুন। এই যে এই জায়গাটা হচ্ছে ভৈরব ব্রিজের সবচেয়ে পপুলার জায়গা। এই জায়গার মধ্যে অনেক মানুষ একত্রিত হয়, বিকেল টাইমে ঘুরতে আসে। পাথর আছে অনেক, খুব সুন্দর একটি জায়গা। আর এখন আমরা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, নিচে নদী, নৌকা, পরিবেশটাই অন্যরকম। সামনে অবশ্য ব্রিজের একটি বিপজ্জনক জায়গা আছে, দেখবেন সবাই একত্রিতভাবে মাথা নিচু করে ফেলেছি, কারণ ওই জায়গার অ্যাঙ্গেলটা একটু নিচু, বসে থাকলে লাগতেও পারে নাও লাগতে পারে। তারপরেও আমরা সতর্কতার সহিত সবাই মাথা নিচু করে ফেলেছিলাম। অল্প কিছু সময়ের মধ্যেই ওই অ্যাঙ্গেলটা এসে পড়বে। এই যে এখন দেখেন সবাই মাথা নিচু করে ফেলেছে, আমি সহ। এই শেষ, কেউ অসতর্কভাবে থাকলে এই জায়গার মধ্যে বাড়ি লাগতেও পারে নাও লাগতে পারে, ওইটা কোনো নিশ্চয়তা দিতে পারি না। যার কারণে আমি বলবো কেউ আপনারা ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। এই যে নিচে সিমেন্ট আনলোড হচ্ছে। ভৈরব ব্রিজ অনেক ভৈরব জায়গাটি একটু অন্যরকম, ব্যবসায়িক একটি ভালো একটি পয়েন্ট। দূর দূরান্ত থেকে এই জায়গার মধ্যে ব্যবসায়িকভাবে বিভিন্ন মালামাল লোড আনলোড করে। এই যে এখন আমরা আশুগঞ্জ স্টেশনে নেমে পড়ব। নামার আগ মুহূর্তে হঠাৎ করেই একটি ডাল আমার হাতে বাড়ি খায়। কপাল ভালো যে হাত থেকে মোবাইলটা পড়ে যায়নি। আর আমি অনেকগুলো ভিডিও দেখেছি, অনেকগুলো ভিডিওর মধ্যে একটি লেখা আমার খুব ভালো লাগে একটি স্টেশনের। এটা হচ্ছে আপনার আশুগঞ্জ স্টেশনের যে লেখাটা, আই লাভ আশুগঞ্জ, এই লেখাটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আমাদের এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, এই আশা রাখছি। এটা আমার একটি পার্সোনাল ব্লগ বলা চলে।
যা আমরা ঘুরতে গিয়ে এটি করে ফেলেছি। যদিও এইসব ক্যাটাগরির ভিডিও আমি করি না, যে একটু স্মৃতিস্বরূপ আর কি, মানে জীবনের প্রথমবার, এই জন্য এটা করলাম। এই যে সামনে লেখাটা আছে আই লাভ আশুগঞ্জ। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।